গতকালের ভিডিও তোমরা দেখেছিলে আমি মন্দিরে এসে মন্দিরের বাইরেটুকু জাস্ট দেখিয়েছিলাম, আর আজকে দেখাবো তার পরের সবকিছু। তো সবার ফার্স্টে মন্দিরে এসে আমরা মন্দিরের ডেকোরেশন দেখতে থাকি। দারুণ দারুণ সুন্দর সুন্দর মূর্তি বানানো, ডিজাইন করা দেওয়ালের মধ্যে, যেগুলো অপূর্ব লাগছিল দেখতে। আর মন্দিরের মেঝেগুলো সাদা মার্বেল দেওয়া, তার মধ্যে আবার সুন্দর সুন্দর ডিজাইন করা, হেভি লাগছিল। মানে একটা রাম মন্দির টাইপের ফিল আসছিল, কিন্তু রাম মন্দিরে আমি গিয়ে দেখিনি, কিন্তু ছবিতে যেরকম দেখেছি অনেকটাই ওরকম লাগে। আমরা যখন পৌঁছেছিলাম তার কিছুক্ষণ পর দিয়ে আরতি শুরু হওয়ার কথা ছিল, ওই জন্য সামনে আস্তে আস্তে লোকজন বসা শুরু। এখানে ঠাকুরের প্রতিমাগুলো খুব সুন্দর, সাদা শ্বেত পাথর দিয়ে তৈরি শিব ঠাকুর, আর শিব ঠাকুরের পাশে মা পার্বতী। তোমরা খালি ডেকোরেশনটা দেখো, পুরো চারিদিকে দেওয়ালগুলো কি সুন্দর সুন্দর ডেকোরেশন। এখানে আবার সবকটা স্তম্ভর নিচে একটা একটা করে লাইট লাগানো, বড় বড়। মূলত এগুলো কোনো ফাংশনে জ্বালায়। আর এই যে এইদিকে যে ঘরটা দেখছো, এই ঘরটা দিয়ে প্রসাদ দেওয়া। তারপর আমরা সিঁড়ি দিয়ে নিচে চলে আসি। নিচে নেমে দেখতে পাই মন্দিরের গেটের দুই পাশে দুটো বড় বড় ঘন্টা লাগানো, যেগুলো বাচ্চারা বাজাচ্ছিল। তারপর আমরা দেখতে পাই মন্দিরের পাশে একটা বড় বাগান রয়েছে, যেখানে ঢোকা এলাও নেই সবাই। এরকম ভাবে দেখতে দেখতে সন্ধ্যা হয়ে যায়, সন্ধ্যা আরতি শুরু হয়ে যায়। ভেবেছিলাম প্রসাদ খাবো, কিন্তু এত লম্বা লাইন দেখে আমার প্রসাদ খাওয়ার শখ শেষ। তো এখন মন্দিরের লাইটিং দেখতে দেখতে আমরা যাই বাড়ি, আর তোমরা করো চ্যানেলটাকে সাবস্ক্রাইব।